আসসালামু আলাইকুম। আজকে যে ছবিগুলো বা ভিডিওটা আমি শেয়ার করছি এটা হলো ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারির। আসলে পার্সোনাল লাইফের অনেক আপস অ্যান্ড ডাউনস অনেক কিছু একসঙ্গে ঘটে যাওয়ার কারণে ইদানিং আর কোনো ভিডিও পোস্ট করা হয় না। তো 14ই ফেব্রুয়ারি আমার এটা ভাই আর ভাইয়ের শ্বশুর শাশুড়ি, তারা হলেন ইন্দোনেশিয়ান। তাদেরকে ইনভাইট করেছিলাম, তারা আমার বাসায় এসেছিলেন। তো তারা যেহেতু ইন্দোনেশিয়ান, তারা বাংলাদেশি খাবারটা খেতে পারেন না। তো এখানে আমি বিভিন্ন ধরনের রান্না করছি। প্রথমে চিংড়ি ভুনা করছি, পায়েস করছিলাম। এটাকে বলে আমাদের দেশে মাগুর মাছ। এখানে এই যে সব জিনিসপত্র আমি তাদের জন্য কিনেছি, এগুলো সব মালয়েশিয়ান খাবার রান্না করার জন্য লাগে। এখানে আমি একটু আমাদের মতো করে চিলি চিকেন করছিলাম, যদিও এটা আসলে তাদের ঠিক তারা ওভাবে খায় না, কিন্তু করছিলাম আর কি। এটা হলো চিকেন চিলি পাদি বলে, এটা ভীষণ ভালো লেগেছে। যদিও এগুলো আমি জীবনে প্রথম রান্না করেছি। কিছু কিছু যেমন মাছটা আমি রুই মাছ কাতল মাছ দিয়ে বাসায় আগে করতাম, এই রান্নাটা এটা অনেক ভালো। এটা তারাও খেয়েছে খুব, এটা আমরাও খুব ভালো পছন্দ করেছি। আমার হাজব্যান্ড তো রীতিমতো অভিযোগ করবে যে এটা কেন করো নাই, এটা এখন থেকে বাসায় করবে। আর এটা চিলি চিকেনের চিংড়ি ভুনা এর আগে আমার যিনি ভাবি উনি এসেছিলেন আমার বাসায়, উনি খেয়েছিলেন, ওনার খুব ভালো লেগেছিল। তো যার কারণে আমি আবার ওই চিংড়ি ভুনাটা করলাম। আর এটা চিলি চিকেন করছি। তারপরে আমি আমার থেকে চেষ্টা করেছি যে মালয়েশিয়ান খাবারই করার জন্য, কারণ যেহেতু যারা অভ্যস্ত, এটাকে ইকান বাওয়াল বলে। এটা আমি একদম ডিপ ফ্রাইড করেছি। এটা বলে হচ্ছে মাগুর মাছ, যেটা আমরা বাংলাদেশে বলি। এটা মালয়েশিয়াতে ভীষণ চলে, মানে তারা পছন্দ করে। তাদের বাসায় যত প্রোগ্রামে আমি গিয়েছি ওনারা এটা পছন্দ করেন। এটাকে জাস্ট এই যে এভাবে মানে অনেকগুলো মরিচ দিয়ে এটাকে জাস্ট করে, এটাকে চিলি সাম্বাল যথাসম্ভব বলে। এটা আমি কাতল মাছ রুই মাছ দিয়ে বাসায় করি, কিন্তু জীবনের প্রথম মাগুর মাছ দিয়ে করলাম। যদিও আমি যখনই কোনো রেস্টুরেন্টে যাই আমি এই মাছটাই খাবো, আমার ভীষণ প্রিয়, ভালো লাগে ওনারা যেভাবে রান্না করে। এটা স্যুপ আয়াম, মানে চিকেন স্যুপ আর কি। তো আমি রান্না করেছি, আশা করি পছন্দ হয়তো করেছে, তাদের ভালো লেগেছে আমি জানি না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এই প্রথম তারা আমাদের বাসায় এলেন, অনেক দিন ধরেই বলেছি আসার জন্য। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগছিল। আশা করি আপনাদেরও এমন একটি ভিডিও দেখে ভালো লাগবে। ওনাদের বাসায় যখন আমরা যাই তখন আমাদেরও ভীষণ আদর করেন। তো তার কারণে আমার মনে হলো যে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো